হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানে পিঠা বানানোর সিজন, তো আজকে আমরা গরম গরম সেমাই পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে সেমাই পিঠা বানাতে হয়। এর জন্য প্রথমে একটা পাতিলে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। এরপর পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমরা চালের গুঁড়া দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে নিয়েছি আমরা। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে সব কিছুকে এটাকে হাতের সাহায্যে মেখে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। এবার ডো থেকে সামান্য একটু অংশ নিয়ে এটাকে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিচ্ছি। যে অংশটা নিয়েছি ওটাকে ভালোভাবে লম্বা করে এরপরে সাইড থেকে সামান্য করে অংশ নিয়ে এটাকে হাতের সাহায্যে একটু করে নিয়ে আমরা পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে একটু করে নিয়ে শেপটা দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি। এখন একটা প্যানে আমরা 1 লিটার দুধ গরম দিয়েছি। দুধটাকে চুলায় দেওয়ার পর দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে এসেছে। এখন এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছুকে দিয়ে দিব। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা কিছু নারকেল। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে বা কুচি কুচি করে দিতে পারেন। আমরা এখানে নারকেল কুড়িয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা যেভাবে খেতে ভালো লাগে আপনারা ওভাবে দিবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন আলাদা একটা পাতিলে পানি দিয়ে এর মধ্যে গুঁড়ো গুঁড়ো করে টুকরা টুকরা করে এটাকে দিয়ে দিব। গুড়টা গুলতে গুলতে এখানে যে সেমাই পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম ওগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা হালকা একটু যখন বলক উঠে আসবে তখন সবগুলোকে ঢেলে দিতে হবে। সবগুলোকে ঢেলে এখানে একটু হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেশি জোরে কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, তাহলে যেই ছোট ছোট সেমাই পিঠাগুলো ভেঙে যাবে। যে গুড়টাকে আমরা আলাদা করে গলিয়ে নিয়েছি এবার ওই গুড়টাকে কিন্তু ঢেলে দিব এর মধ্যে। আপনারা হয়তো ভাবতে পারেন যে গুড়টাকে ডিরেক্ট দুধের মধ্যেই দেওয়া যেত, কিন্তু গুড়টাকে যদি ডিরেক্ট দুধের মধ্যে দিতাম তাহলে দুধটা ছানা কেটে নষ্ট হয়ে যেত। এজন্য আলাদা করে ঢেলে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের সেমাই পিঠা। আশা করছি আমাদের আজকের এই সহজ রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।